ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন চাঁপাইনবাবগঞ্জের রকুনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশিং করা হয়েছিল গত রাত ১:১টার দিকে, কিন্তু তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। বিজিবির বাধার মুখে তাদেরকে ফেরত নিয়ে গেছে বিসিএসএফ। তারা এখন কিন্তু বর্ডার এলাকায় নাই, তারা ভারতের মধ্যেই ঢুকে গেছে। তাদেরকে কোনো অবস্থান চাঁপাইনবাবগঞ্জের কোনো সীমান্ত থেকে পরিলক্ষিত হচ্ছে না। আমি যেটি বলতে চাই সেটা এই ১৬ ব্যাটালিয়নের অধীনে নওগাঁ ব্যাটালিয়নের যে আমাদের বাঙ্গাবাড়ি সীমান্ত আছে, সেই বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে গত ৪ জুন আরো ২৮ জনকে ঠেলে দিয়েছিল বিএসএফ, কিন্তু বিজিবির বাধাই তাদেরকে ফেরত নিতে বাধ্য হয়েছেন। আমরা কথা বলেছি চাঁপাইনবাবগঞ্জের আরো ২টি ব্যাটালিয়নের সাথে যারা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রহরায় নিয়োজিত আছে। আমাকে জানিয়েছে ৫৯ ব্যাটালিয়নের সিও তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেছেন যে চাঁপাইনবাবগঞ্জের কোনো সীমান্ত দিয়েই যেন বিজিবি টহল অব্যাহত রয়েছে এবং বিএসএফ যেন কোনো অবস্থাতেই অবৈধ পুশিং করতে না পারে সেই ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এবং এখানে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয়দের সহায়তায় সীমান্ত পাহারা দেওয়া হচ্ছে। আবার সীমান্ত পাহারায় যুক্ত হয়েছেন বিজিবির সাথে আনসার এবং ভিডিবি সদস্যরা। ঠিক তেমন ভাবে আমাদেরকে ৫৩ ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান জানিয়েছেন তার অধীনেও যে সমস্ত সীমান্তগুলো আছে সে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এবং আমাদেরকে ১৬ ব্যাটালিয়নে যে অধিনায়ক আছেন লেফটেন্যান্ট জি, এখন আমরা এই ছিল আমার কাছে ৪ বছর থেকে সর্বশেষ। আমি এখন চলে যাব কুষ্টিয়ায়। লালন, আপনি বলবেন কুষ্টিয়ার সর্বশেষ পরিস্থিতি সীমান্তের। ধন্যবাদ রফিকুল। আপনি চাঁপাইনবাবগঞ্জ থেকে যেমনটি জানাচ্ছিলেন, কুষ্টিয়া সীমান্তে গত কালকে ভোরবেলা ৫:৩০টার দিকে ১২ জনকে আসলে বিএসএফ পুশিং করে বাংলাদেশের ভিতরে। বিষয়টি বিজিবির নজরে আসার পরপরই কিন্তু তারা শক্ত অবস্থান নিয়েছেন। আমি একটু যদি দেখাই, আমি এখন যে জায়গাতে রয়েছি সীমান্তের, সেটি বাংলাদেশ অংশের কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রাকপুর সীমান্ত, এবং এটি বাংলাদেশ অংশ, এবং অপর পাশে সীমান্তের অপর পাশে ভারতের নদিয়া জেলার শিকারপুর, নতুন শিকারপুর এবং রানীনগর অংশ। এই সীমান্তের সৈন্যরেখাতেই কিন্তু আসলে এই যে ১২ জনকে জোরপূর্বক পুশিং করা হয়েছে তারা কিন্তু অবস্থান করছেন, এখন অবস্থান করছেন। এই ১২ জনের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে বলে বিজিবি এবং স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। আমি ৪৭ বিজিবি ব্যাটালিয়নের যিনি অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে গত কালকে ভোরবেলা ৫:৩০টার দিকে আনুমানিক এই ১২ জনকে পুশিংয়ের পরপরই কিন্তু আসলে বিজিবির পক্ষ থেকে সতর্ক অবস্থান গ্রহণ করা হয়। ইতিমধ্যেই কিন্তু এই সীমান্ত অংশে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি স্থানীয়রাও কিন্তু আসলে বিজিবিকে সহযোগিতা করছেন। তবে এই ৪৭ বিজিবির অধিনায়ক রাশেদ কামাল রনি তিনি নিশ্চিত করেছেন যে ইতিমধ্যেই কিন্তু আসলে বিএসএফ এবং বিজিবির যে কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠক সেটি কিন্তু আসলে চলছে। এই বৈঠক শেষ হলেই আসলে এই ১২ জনের আসলে ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেটি কিন্তু জানানো হবে বলে তিনি জানিয়েছেন। তো এই ছিল কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে ১২ জনকে পুশিংয়ের ঘটনার সর্বশেষ। তমা। জি, ধন্যবাদ আপনাকে।